উফ, বাপরে বাপ, নিরামিষের দিনের কথা আসলেই বাড়িতে একেবারে হুলস্থুলু কাণ্ড হয়ে যায়। সপ্তাহে একটা দিন নিরামিষ বা দুটো দিন নিরামিষ তো খাওয়াই যায়, তাও হবে না, প্রত্যেক দিন মাছ মাংস চাই। লাস্টে কিনা রব উঠলো ধোকা খাবে। বলো দেখি কাণ্ড, লাইফে এত ধোকা খাচ্ছে, হচ্ছে না, আবার রান্নার তরকারিতেও ধোকা। যাই হোক, ধোকা তো আমি আর বানিয়ে খাওয়াতে পারলাম না, তাই ভাবলাম বাড়িতে কিছু মটর ডাল ছিল, সেটা সদ্গতি করি। মটর ডালগুলিকে প্রথমেই ভালো করে ভিজিয়ে রেখেছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় তার মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন এবং কিছুটা আদা ও কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি না এখানে দেখাতে ভুলে গেছি। এরপরে বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়ে ওই একই তেলে ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে সেটিকে নামিয়ে রাখবো এবং ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ এবং জিরে। এটা ভালো করে ফোড়নটা পুড়ে গেলে তার মধ্যে আগের থেকে করে রাখা আদা, জিরে, লঙ্কা, টমেটোর পেস্টকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ। এবার মশলাটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেবো, এতে মশলাটা খুব ভালো কষা হবে। মশলাটি ভালো করে কষা হয়ে গেলে এরপরে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষে নেবো। এর ফলে আলুগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। এরপরে আলুগুলি নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এক্ষেত্রে বলি, জলটা যতটা লাগবে তার থেকে একটু বেশিই দেবেন। ঝোলের মধ্যে বড়াগুলিকে ট্রান্সফার করলে ঝোল অনেকটা শোষণ করে নেবে। এরপরে ঝোলটি ভালো করে ফুটে গেলে বড়াগুলিকে ঝোলের মধ্যে পাচার করে দেবো এবং এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা এবং দেবো কিছুটা পরিমাণে গাওয়া ঘি। বড়াটা দিয়ে না ঝোলটা আর জ্বালাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। এইবার তোমরাই দেখে বলো এটা ধোকা না বড়া, কেউ বুঝতে পারবে? দেখেছো তো, খাবার ক্ষেত্রেও দিয়ে দিলাম ধোকা। তোমরা কি বলো? হ্যাঁ।